আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আছি আমি জুয়েল সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে। তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার। বাচ্চা এখন পানির দামে। পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্রেড 28 টাকা 30 টাকা, বি গ্রেড 24 টাকা 25 টাকা। সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 22 টাকা 23 টাকা। কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্রেড বাচ্চা বিক্রি হচ্ছে 30 টাকা পিস, বি গ্রেড বাচ্চা কালার বার্ডের বিক্রি হচ্ছে 25 টাকা পিস। এই ছিল বাচ্চার বাজার। সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী থাকার জায়গা নয়, যেতে হবে কবরে। আসুন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি যে পোলট্রি সেক্টর নিয়ে কোনো মন্ত্রণালয়, কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো সেক্টর, কোনো সমবায় সমিতি, কোনো ইন্স্যুরেন্স কাজ করে না কেন? সব সেক্টর নিয়ে কাজ করে, কিন্তু পোলট্রি শিল্প নিয়ে কেউ কাজ করে না। এটার মেন কারণ হচ্ছে পোলট্রি জগৎটা খুবই জঘন্য বা খুবই খারাপ। কেননা আপনাদেরকে বলি, আপনারা জানেন যে পোলট্রি নিয়ে কেউ কোনোদিন উন্নয়নের জন্য কাজ করেনি, খামারিদের পাশে কেউ থাকেনি। খামারিদের মুরগি সব মারা গেলেও পুড়ে গেলেও কেউ 10 টাকা দিয়ে সাহায্য করেনি। তো খামারিদের কথা চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার মালিকদেরকে বুঝিয়ে, যে একজন চায়না বস আছে ওনাকে, বাংলাদেশ সেনাবাহিনী আছে ওনাকে বুঝিয়ে খামারিদের পাশে থাকার জন্য একটি পোলট্রি হেল্প সেন্টার তৈরি করা হয়েছে, যাকে পোলট্রি হেল্পলাইন নাম সারা বাংলাদেশ চিনে। তা আপনারা জানেন আমরা অনেক খামারিদেরকেও অনেক ক্ষতিপূরণ দিয়েছি। যাদের এক রাত্রে সব মুরগি মারা গিয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দিয়েছি। যাদের অসুস্থ মুরগি অর্ধেক মারা গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছি। আবার একজন আগুন লেগে পুড়ে গিয়েছে ফার্ম, তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছি। তা আমরা অনেক লোকের ক্ষতিপূরণ দিয়েছি, আপনারা দেখছেন আমরা ভিডিও ছেড়েছি। তা যারা পেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমরা কত টাকা ক্ষতিপূরণ দিয়েছি আপনাকে। ক্ষতিপূরণ বলতে যাদের যত টাকা খরচ হয় বা লস হয়ে যায় আমরা তাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দিই। তো গতকালকে আমরা হঠাৎ করে আমাদের কাছে এক গাড়ি ফোন আসে যে স্যার আমাদের মুরগি অসুস্থ হয়ে গেছে, মুরগিগুলো নিয়ে যান, স্যার আমাদেরকে বাঁচান। হেলি থেকে ফোন দিয়েছে আমাদেরকে। তো আমাদেরকে ভিডিও পাঠাইছে কালারবাট মুরগি। আপনারা জানেন 160 টাকা 155 টাকা কেজি পাইকারি চলতেছে। তা ছোটো ছোটো বাচ্চা 400 গ্রাম 500 গ্রাম। তখন আমরা সেই মুরগিটার রেট দিয়েছি 120 টাকা। কারণ ছোটো মুরগিটা 400 গ্রাম 500 গ্রাম কোনো কাজে লাগে না, কোনো রোস্ট হয় না, কোনো অনুষ্ঠান হয় না। এই জন্য আমরা ওইটা 120 টাকা কেজি রেট দিয়েছি। যেহেতু বড় মুরগি 55-60, ছোটো ছোটো মুরগি উনি 4000 বলছে, 4000 পিস। আমরা বলছি ঠিক আছে নিয়ে আসবো 120 টাকা কেজি। তখন বলছে স্যার দ্রুত গাড়ি পাঠান, নিয়ে যান। তখন আমরা ঢাকার থেকে, ধরুন আমাদের প্রতিষ্ঠানে গাড়ি ছিল না, সব অন্য জায়গায় চলে গেছে, দ্রুত 30,000 টাকা ভাড়া দিয়ে একটি গাড়ি হেলি পাঠিয়ে দিয়েছি। সকালবেলা গাড়ি ফার্মের কাছে যাওয়ার পরে ওনারা বলতেছে স্যার মাল দিবে না, মানে মাল দিবে না। অন্য জায়গায় একটু রেট বেশি পেয়েছে, হয়তো 30-40 টাকা পেয়েছে, এর জন্য আমাদের গাড়িটা ফেরত দিয়ে দিছে, ওইখানটা মাল দেয়নি। তখন দেখেন আপনারা যদি এই কাজগুলো করেন, এই যে গাড়ি নিয়ে ফেরত দিয়ে দেন, পরে মাল দেন না 10-20 টাকা বেশি পেয়ে। এই জন্যই স্যার আমাকে বলতেছে, এই কারণেই পোলট্রি সেক্টর নিয়ে কে কাজ করতে চায় না। কারণ পোলট্রি সেক্টরের জবানের কোনো দাম নেই, কোনো মূল্যায়ন নেই। ওরা ধোঁকাবাজ, ধান্দাবাজ, প্রতারক। 1-2টি খামারের জন্য সমস্ত খামারিদের বদনাম হয়। তা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই কাজগুলা কারোর সাথে করবেন না। হেলথ সেন্টারের সাথেও করবেন না, বা কোনো ডিলারের সাথেও করবেন না, এবং কোনো ব্যাপারীর সাথেও করবেন না। এই পোলট্রি সেক্টরকে সবাই বর্তমান ঘৃণা করে। বর্তমান এই সেক্টর নিয়ে কেউ কাজ করতে চাচ্ছে না, কারণ এই শুধু এই পোলট্রি বাজার জন্য, কিছু কিছু পোলট্রি বাজার জন্য এই কাজগুলো হচ্ছে।
তো কথা না বাড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। তো পোলট্রি মুরগি আপনারা জানেন হঠাৎ করে একবার দাম কমে গিয়েছিল, তারপর 2-3 দিন আগে কেজি 10 টাকা বেড়েছিল, 14-15 টাকা থেকে 22 টাকা, 23 টাকা, 24 টাকা হয়েছিল। তো গতকালকে কাপ্তান বাজারে যেখানে গাড়ি 200-250 গাড়ি খাইতে পারে বা বেচাকেনা করতে পারে, সব খামারিরা মুরগি লুট দিয়ে গাড়ি ভাড়া করে কাপ্তান বাজার চলে আসছে বেশি টাকার আশায়, লুবে পরে কালকে বাস খেয়ে গেছে। কাপ্তান বাজারে মুরগি গিয়েছে 112 টাকা কেজি, 114 টাকা কেজি, 116 টাকা কেজি, আর ফার্মে ছিল 20 টাকা 25 টাকা কেজি। তো কত টাকা লস খেয়ে গেছে খামারিরা, গাড়ি ভাড়া গেছে ফাও। তো এই যে 16 টাকা, 18 টাকা, 14 টাকা, 12 টাকা কাপ্তানের রেট গিয়েছে, তাহলে আপনাদের কাছে কত টাকা সংগ্রহ করবে? 25 টাকা সংগ্রহ করবে না। এই জন্যে পোলট্রি বাজারটা আবার কমে গিয়েছে। আর সোনালী মুরগির বাজারটা আমি বলেছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সোনালী মুরগির বাজারটা উঠবে। তো ইনশাল্লাহ সোনালী মুরগির বাজার কেজিতে 20 টাকা বেড়েছে, কালার বাটা 10 টাকা বেড়েছে, আর পোলট্রি মুরগির বাজার কমেছে। তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথমে ঢাকা বিভাগের বাজার। আজকে ঢাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, কালাবাট বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। তো এই ছিল ঢাকা বিভাগের বাজার। এখন জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের বাজার। চট্টগ্রাম বিভাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 112 টাকা থেকে 118 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজি, কালাবাট বিক্রি হচ্ছে 172 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার। তো এখন জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের বাজার। সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 114 টাকা থেকে 116 টাকা কেজি, কালাবাট বিক্রি হচ্ছে 165 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 205 টাকা কেজি। তো এই ছিল সিলেট বিভাগের বাজার। তো এখন জানিয়েছি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের বাজার। ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 114 টাকা থেকে 120 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 200 টাকা কেজি, কালার বাট চলতেছে 170 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 240 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 300 টাকা কেজি। এই ছিল ময়মনসিংহ বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার। রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 113 টাকা থেকে 117 টাকা কেজি, কালার বাট চলতেছে 160 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 200 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 330 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 230 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 300 টাকা কেজি, ব্রাউন কক 175 টাকা কেজি, টাইগার মুরগি 180 টাকা কেজি। তো এই ছিল রংপুর বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার। রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 116 টাকা থেকে 120 টাকা কেজি, সোনালী মুরগি 195 টাকা কেজি, কালার বাট 170 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস 240 টাকা কেজি, দেশি হাঁস 300 টাকা কেজি, দেশি মুরগি 340 টাকা কেজি। তো এই ছিল আজকে রাজশাহী বিভাগের বাজার। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের বাজার। খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 117 টাকা থেকে 120 টাকা কেজি, কালাবাট চলতেছে 170 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 180 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 180 টাকা কেজি, সোনালী মুরগি 200 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস 240 টাকা কেজি, যেটা বেলজিয়াম হাঁস নামে পরিচিত, দেশি হাঁস 300 টাকা কেজি। এই ছিল খুলনা বিভাগের বাজার। তো এখন জানিয়েছি সর্বশেষ বরিশাল বিভাগের বাজার। বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 113 টাকা থেকে 117 টাকা কেজি, কালাবাট বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, দেশি হাঁস 300 টাকা কেজি, সোনালী মুরগি 200 টাকা কেজি, ব্রাউন কক 180 টাকা কেজি, টাইগার মুরগি 180 টাকা কেজি। তো এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার। তবে আমি যে বাজারটি দিয়েছি
4-5 টাকা এদিক সেদিক হতে পারে, যেহেতু কাঁচামাল, এই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে নামাজের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।